হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজনেস ল প্রিপারেশন গাইডলাইন নিয়ে কথা বলবো। বিজনেস ল যেহেতু একটা সহজ সাবজেক্ট, তাই আমরা এটা প্রিপারেশন নেওয়ার বেশি সময় পাই না। আমরা কোন কৌশল বা পরিকল্পনাগুলো অনুসরণ করে সহজেই সাবজেক্টটাতে পাশ করে যাব, আজকে আপনাদের সেই গাইডলাইনটা দিব। আমি যখন বিজনেস ল পড়া স্টার্ট করেছিলাম, তখন এক সপ্তাহ মতো পড়েছিলাম এবং এই সাবজেক্টটা আমি পাশ করে যাই। আমি যেই প্ল্যান অনুসারে এগিয়েছিলাম, আপনাদেরকে আজকে সেটাই দেখাবো। আমাদের প্ল্যান থাকবে 7 দিনের মধ্যে আমাদের এই বিজনেস লটা ফুল কমপ্লিট করে ফেলা। আমি এখানে যখন বিজনেস লটা আমি একবার ওভারভিউ করেছিলাম, মানে বইটা হাতে নিয়েছিলাম, তখন দেখেছিলাম যে আমার কোন কোন চ্যাপ্টারগুলো ইজি লাগছে। এখানে আপনারা যদি খেয়াল করেন, কোম্পানি অ্যাক্টস 1994, দেন পার্টনারশিপ অ্যাক্ট 1932, এই দুইটা চ্যাপ্টার আমাদের জন্য খুবই সহজ। একদম বাচ্চাদের পড়াশোনা আমরা সহজে একবার পড়লে পারবো। কিন্তু এখানে অন্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্ট, সেলস অফ গুডস অ্যাক্ট, এই চ্যাপ্টারগুলো একটু কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে হবে, যেহেতু আমরা এগুলোর সাথে পরিচিত না। আর এখানে অনেক ভিতরকার বিষয় রয়েছে, যেগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করতে করে পড়তে হবে। আমরা 7 দিনের মধ্যে কিভাবে আমরা আগাবো, এখন আমরা সেই প্ল্যানে চলে যাব। আমাদের প্রথম দিন আমরা শুরু করব ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে কোম্পানি অ্যাক্ট 1994 দিয়ে। আমরা ফার্স্ট দিন যেহেতু, সেদিন আমরা প্রসপেক্টর পর্যন্ত, যে প্রসপেক্টর লেসন পর্যন্ত আমরা আগাবো। এখানে পড়ার ক্ষেত্রে কিছু আপনাদের কৌশল অবলম্বন করতে হবে। সেটা আপনারা যখন আপনারা বইটা পড়বেন, তখন দেখা যাবে কিছু কিছু ইম্পর্টেন্ট নোটস বা ইনফরমেশনগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা কি করবেন, এভাবে হাইলাইট করে ফেলবেন। দেন আপনার যদি অনেক পড়ার মধ্যে একটা ধরে আপনার সামারি খুঁজে পান, তাহলে সেটা আপনারা উপর দিয়ে লিখে রাখবেন। যেমন এখানে কতগুলো গ্যাপ রয়েছে, সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি পড়ার সময় পেয়েছিলাম। সেগুলো আবার আমার পরীক্ষা এসেছিল। আমার মনে আছে, আমার পরীক্ষাতে দুটা যে ডে নিয়ে দুটা প্রশ্ন এসেছিল। যেমন এখানে ধরেন আমি যখন কোম্পানি অ্যাক্ট করেছিলাম, তখন আমার মনে আছে কোম্পানি রেজিস্টার হওয়ার পর 18 মাসের মধ্যে কি রাখতে হবে, এজিএম রাখতে হবে। এরপর প্রতি বছর একবার এজিএম করতে হবে। তারপর 2 এজিএম এর মধ্যে গ্যাপ হবে 15 মাসের মতো। এরকম খুবই ইম্পর্টেন্ট কতগুলো ইনফরমেশন আছে, যেগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো আপনারা কি করবেন, পড়ার সময় সেগুলো হাইলাইট করে নেবেন। আর যদি অনেক বড় একটা লেসনের মধ্যে আপনি কিছু সামারি খুঁজে পান, তাহলে সেই সামারিটা আপনি সাথে সাথে বইয়ের মধ্যে নোট করে রাখবেন। আর এখানে যে কনসেপ্ট গুলো রয়েছে, সেগুলো একদম ক্লিয়ার করে যাবেন, মানে কনসেপ্ট না বুঝে পরের পেজে যাবেন না। যেহেতু এগুলো ইজি আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। দেন আমরা এরপরে ফার্স্ট দিনটা আমরা চলে গেছে, এবার আমরা ডে 2 তে চলে যাব। আমরা প্রথম দিন যা যা পড়েছি, ফার্স্ট দিন যা যা পড়েছি, যেগুলো আমরা হাইলাইট করেছি, সেগুলো আমরা 15 মিনিটের মধ্যে রিভিশন দিয়ে দিব, জাস্ট হাইলাইটেড পয়েন্টগুলো। দেন আমরা এর পরের পার্ট থেকে শুরু করব। দেন আমরা যদি ডিভিডেন্ড এন্ড রিজার্ভ পর্যন্ত চলে যাই, তাহলে আমাদের কোম্পানি অ্যাক্ট 1994টা শেষ হয়ে যায়। আমি যদিও এমসিকিউ প্র্যাকটিস করি নাই, আপনারা যদি চান তাহলে আপনারা চ্যাপ্টার শেষ হওয়ার পর এমসিকিউটা প্র্যাকটিস করতে পারেন। তারপর আমরা ডে 3 এবং 4-এ চলে যাব। আমরা যেহেতু একটু ইজি চ্যাপ্টার পড়েছি, এখন আমাদের একটু কঠিন পড়তে হবে। এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা আমরা 2 দিনে ভাগ করেছি। ফার্স্টে আমরা যাব ডে 3। আমাদের 2 দিন কিন্তু এখনই শেষ। আমরা ডে 3-তে যাব হোল্ডার ইন ডিউ কোর্স পর্যন্ত, অতটুকুতে আমরা আগাবো। তারপর ডে 4-এ গিয়ে আমরা ইন্টারন্যাশনাল ল, যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এটা ইন্টারন্যাশনাল একদম লাস্ট পার্ট, এটা আমরা শেষ করে ফেলবো। দেন আপনি কি করবেন, এই ফুল চ্যাপ্টার যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট রয়েছে, সেটা আপনি একবার ওভারভিউ করে ফেলবেন। ওই যে প্রথমবারের মতো আপনার হাইলাইটেড পয়েন্টগুলো ওভারভিউ করবেন। দেন আপনি যে সামারিগুলো উপরে লিখে রেখেছেন, মানে সেগুলো আপনি কি করবেন, ওভারভিউ করবেন। আর এখানে অনেকগুলো সেকশন রয়েছে, আপনি সেকশনগুলো মুখস্থ করতে যাবেন না, কারণ এতগুলো সেকশন আপনার পরীক্ষা হলে মনেও থাকবে না। প্লাস আপনার পরীক্ষায় ধরেন একটা সেকশন আসবে, একটা সেকশনের জন্য এতগুলো সেকশন মুখস্থ করার কোনো মানে হয় না। আর আপনি যদি মুখস্থ করতে পারেন, আপনি যদি মুখস্থ বিদ্যায় ভালো হন, তাহলে আপনাকে ওয়েলকাম। আমি মনে করি যে একটা না আসুক, দুইটা এসে গেছে সেকশন, তবুও সেটা আমাদের পাস করার ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলবে না, যেহেতু অন্যগুলো আমরা খুব ভালোভাবে পড়ে যাচ্ছি। দেন আমাদের যেহেতু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট শেষ হয়ে গেছে, তাই আমরা আবার একটু ইজি চ্যাপ্টারের দিকে সুইচ করব।
আমরা এর পরের দিন দ্য পার্টনারশিপ ট্র্যাক 1932-তে আমরা চলে যাব। এটাতে আমরা সময় দিয়েছি একদিন, আমরা ডে 5টা এখানে কাজে লাগাবো। এটা খুব সহজেই তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে, কারণ এখানে হচ্ছে এগুলো হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, একদম ইজি। আপনি যখন পড়বেন বুঝতে পারবেন। এখান থেকে যে পার্টনারশিপ এক থেকে যে প্রশ্নগুলো আসবে সবাই পারে, একদম মানে সবাই পারবে, যে প্রশ্নগুলো আসবে সবাই পারবে এরকম প্রশ্ন এখান থেকে। এখানে কঠিন করার কোনো স্কোপই থাকে না আসলে। এখানকার লেসন যেগুলো রয়েছে সেগুলো আসলে ইজি। দেন আমরা ডে 5-এ আমরা পার্টনারশিপ একটা শেষ করে ফেলবো। যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমরা কিছু কি করে নিব, এমসিকিউ প্র্যাকটিস করে নিব। আমরা যেহেতু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা একটু কঠিন রয়েছে, সেখান থেকে আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে নিতে পারি। দেন আমরা এরপরে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-তে চলে যাব। এটাও আমাদের জন্য কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের অ্যাক্টের মতো একটু কঠিন। যেহেতু এটা একটু কঠিন, তাই আমরা হচ্ছে এটা ফার্স্টে আমরা অ্যাপ্লিকেশন অফ পেমেন্ট পর্যন্ত আগাবো। দেন এরপরে আমাদের ডে 7-এ গিয়ে আমরা ফুল কি করব, কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা রয়েছে টাইপস অফ ড্যামেজে গিয়ে এটা কি হয়ে যাবে, শেষ হবে। আমরা অতটুকু পর্যন্ত ডে 7-এ গিয়ে শেষ করে ফেলবো। দেন এরপরে এটার সাথে কানেক্টেড আরেকটা চ্যাপ্টার রয়েছে, যদিও আমরা সেটা স্কিপ করে যাই। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমার বড় ভাই বলছিল যে, আমার একটা বড় ভাই বলছিল যে সেলস অফ গুড এটা থেকে প্রশ্ন আসবে না, এটা স্কিপ করো। কিন্তু আমি এটা পড়েছিলাম, কিন্তু আমি পরীক্ষা এখানে 2 থেকে 3টা প্রশ্ন পেয়েছি, যেগুলো আমাকে পাস করতে হেল্প করেছে। তাই আপনারা যে সেলস অফ গুড অ্যাক্ট যেটা রয়েছে সেই চ্যাপ্টারটাও পড়বেন। আমরা লাস্ট দিন ডে 7-এ গিয়ে কি করবো, কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা সেটা আমরা শেষ করে ফেলবো। দেন আমরা সেলস অফ গুডস একটা শেষ করে ফেলবো। আপনারা বলতে পারেন যে আমি একটা চ্যাপ্টার আবার কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়ে দিয়েছি, কিন্তু সেলস অফ গুডস একটা পোর্শনটা অনেক ছোট, আপনারা সহজে এটা শেষ করে ফেলতে পারবেন। দেন আপনাদের এই ফুল বুকটা একবার পড়া শেষ হয়ে গেছে, তখন আপনি কি করবেন, আমরা হাইলাইটেড পয়েন্ট আর সামারাইজ পয়েন্টগুলো একবার কি করে ফেলবেন, জাস্ট ওভারভিউ করে ফেলবেন। তাহলে আমাদের কি হয়ে যাবে, বিজনেস লটা শেষ হয়ে যাবে। এখন এটা হচ্ছে আমাদের প্ল্যানটা, যেহেতু আমরা করেছি আমরা কোন দিন কি করবো, এটা আমাদের হচ্ছে ইমপ্লিমেন্ট করার সবচেয়ে বড় বড় শক্তি কি, এটা আমাদের কি করতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। আমরা ডে 1-এ পড়লাম, ডে 2-তে গিয়ে আর পড়লাম না, এটা হবে না। আমরা যেহেতু 1 সপ্তাহে টার্গেট নিয়েছি, 1 সপ্তাহের মধ্যে আমাদের শেষ করতে হবে, মানে আমাদের প্ল্যানটা প্রপারলি ফলো করতে হবে। দেন আমরা শর্ট নোটগুলো লিখে ফেলবো। আর হচ্ছে এরপর আপনাদের যদি মানে কোনো টপিক্সের মধ্যে আপনাদের যদি মানে কনসেপ্ট ক্লিয়ার না হয়, তাহলে আপনারা কি করবেন, এমসিকিউটা প্র্যাকটিস করবেন। যেমন আমার হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আর কন্ট্রাক্টের কনসেপ্টগুলো অনেক অনেক হাবিজাবি লাগছিল, যার কারণে আমি এমসিকিউ প্র্যাকটিস করার পর এগুলো আমার একদমই কি হয়ে গিয়েছিল, ক্লিয়ার হয়ে গিয়েছিল। যদিও এটা আমি পরীক্ষার আগেই করে গিয়েছিলাম। আমি পরীক্ষার আগে 7 দিনে জাস্ট কি করেছিলাম, ম্যানুয়ালটা পড়েছিলাম। দেন পরীক্ষার আগে আমি কি করেছিলাম, জাস্ট এমসিকিউ গুলো প্র্যাকটিস করে গিয়েছিলাম। এভাবে যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে কি হবে, আপনার 7 দিনের মধ্যে কি হয়ে যাবে, বিজনেস লটা শেষ হয়ে যাবে। আর বিজনেস লটা একটা ইজি হচ্ছে সাবজেক্ট, এটাতে আপনারা সহজেই কি করে ফেলতে পারবেন, পাস করে ফেলতে পারবেন। জাস্ট আমার গাইডলাইনগুলো ফলো করবেন, আর হচ্ছে কি করবেন, বুক বা ম্যানুয়ালটা ফলো করবেন, মানে A to Z আপনারা পড়বেন ভালো করে, কনসেপ্ট ক্লিয়ার করে। তাহলে সহজেই আপনারা বিজনেস লটা পাস করে ফেলতে পারবেন। আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা। আর যদি আমার গাইডলাইন আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।